যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন আগে। এরপর রবিবার ভোররাতে গ্রেপ্তার হওয়ার আরো দুই পড়ুয়া, একজন 19 বছরের দীপশেখর দত্ত ও 20 বছরের মনতোষ ঘোষ। দুই অভিযুক্তের পরিবারের কাছে ইতিমধ্যে সেই খবর পৌঁছে গিয়েছে। তবে দীপশেখরের বাবা মা চাইছেন, ছেলে যদি দোষ করে থাকে তবে তার শাস্তি পাওয়া উচিত। শনিবার রাতে ভালো করে ঘুম হয়নি মধুসূদন দত্ত ও সঙ্গীতা দত্তের। হবে কিভাবে? ছেলে দীপশেখর যে থানায় রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় জেরা করেছিল পুলিশ। রবিবার সকালবেলা বাঁকুড়ার মাছতলা এলাকার ফেমাস গলির দত্ত বাড়িতে ফোন আসে। দীপশেখরের বাবা মা জানতে পারেন তাদের ছেলে গ্রেপ্তার হয়েছেন। এই খবর বিশ্বাস করতে পারছেন না মধুসূদন এবং সঙ্গীতা। দীপশেখর ছোটবেলায় বাঁকুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করে 2022 সালেই অর্থনীতি নিয়ে যাদবপুরে ভর্তি হয়েছিলেন। থাকতেন যাদবপুরের হোস্টেলেই। বুধবার যেদিন স্বপ্নদীপের মৃত্যু ঘটেছে সেদিন হোস্টেলে ছিলেন দীপশেখর। পুলিশের দাবি, জেরায় তার বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। সৌরভের গ্রেপ্তারের পর তার বাবা মা কার্যত ভেঙে পড়েছিলেন। তাদের বক্তব্য ছিল, মাকে ফোন করে তিনি জানিয়েছিলেন সৌরভ নির্দোষ, তিনি কারোর র্যাগিং করেননি। ছেলের গ্রেপ্তারি মেনে নিতে পারেননি পরিবার। তবে দীপশেখরের বাবা মা চাইছেন দোষীদের শাস্তি, তা সে যদি নিজের ছেলেও হয় না কেন। দীপশেখরের বাবা মধুসূদন দত্ত বলেন, র্যাগিং এর ব্যাপারে ছেলে কোনোদিন বলেনি, কিন্তু ছেলের চেহারা দেখে বোঝা যেত র্যাগিং হয়েছিল। তবে এই সবের জন্য সম্পূর্ণ দায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওরা জেনে শুনেও কোনো পদক্ষেপ করেনি। প্রকৃত দোষীর শাস্তি পাক, আমার ছেলে হলেও সেও শাস্তি পাক। আমি সকালবেলায় জানতে পারলাম যে ছেলেকে অ্যারেস্ট করেছে। তার আগে পুলিশ ডেকেছিল আগের দিনে, সেদিনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে, এগুলো শুনেছি। না, আমি কোনোভাবে বিশ্বাস করি না আমার ছেলে এটাকে ইনভলভমেন্ট করতে পারে বলে। কতদিন ধরে পড়াশোনা করছে? কতদিন ধরে পড়াশোনা করছে ওখানে যাদবপুরে? এই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলো, বা সেকেন্ড ইয়ারে মানে জাস্ট উঠেছে আর কি। 1 বছর হলো। কিভাবে দেখছেন এটাকে? দেখুন, দেখছি বলতে কি, আমরাও চাই প্রকৃত দোষী শাস্তি পাক, তাতে আমার ছেলে হলো, আমার ছেলেও যেন শাস্তি পায়। আমি কোনোভাবেই এটাকে টলারেট করি না, কারণ আমিও একটা ছেলের বাবা। ঠিক আছে, কোনো কাউকার বুক থেকে কিছু খালি হয়ে যাওয়া, সেটা আমিও সহ্য করি না। কারণ আমরাও মানুষকে ভালোবাসি, তো আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে এর সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে না। সেটা তো ধরুন পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। এবারে সেখানে ধরুন দোষী যদি হয়, প্রমাণিত যদি হয়, তাহলে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, পুলিশ তো ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট তো করবেই। এবং আমার ছেলে যা বলছিল যে ও কোনোভাবেই ওর কোনো দোষ নেই, বা ও কোনোভাবেই ও বারবার চেয়েছিল যে জিনিসটাকে, ছেলেটা যাতে না কোনো কিছু করে, অস্বাভাবিক আচরণ করছিল। অপরদিকে দীপশেখরের মা সঙ্গীতা দত্ত বলেন, আমি চাই ঠিক তদন্ত হোক, দোষীরা যেন শাস্তি পায়। একটা মায়ের বুক থেকে চলে গিয়েছে ছেলে, তার কি কষ্ট আমরা বুঝি, আর যেন এই জিনিস না হয়। আর র্যাগিং তো যাদবপুরের বংশ পরম্পরায় চলেই আসছে। সঙ্গীতা দেবী আরো জানিয়েছেন, ঘটনার দিন দীপশেখর তাকে ফোনে জানিয়েছিলেন যে স্বপ্নদীপকে র্যাগিং করা হয়েছে। পুলিশের কাছে লিখিত একটি অভিযোগ জানাবেন বলেও ঠিক করেছিলেন তার ছেলে। কিভাবে দেখছি এখন, এই তো খবর পেলাম যে ছেলেকে অ্যারেস্ট করেছে, কিন্তু এগুলো তো এটা বিশ্বাস করিনি যে এই ছেলে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা, এইখানে তো এখানেও স্কুল জীবনেও এরকম করতো, সবার সামনে সবার এতে আগে এগিয়ে যেত। ওইখানেও ওর দাদারা বারণ করে, বাবু ভাই তুই সবসময় ওরকম এগিয়ে যাস না, নিজে পড়াশোনা নিয়ে থাক। কারোর কিছু হলে ঝাঁপিয়ে যেত। সেই ছেলে যে এরকম এইসবে যুক্ত থাকবে সেটা বিশ্বাস করিনি। কি মনে করছেন, ঘটনা কি আপনার ছেলেকে কোনোভাবে যুক্ত? না না না, হয়তো হেল্প করতে গেছে কোনো কিছু, সেইটা হয়তো উল্টো পাল্টাই হয়েছে। ওই যে কাগজটার ব্যাপারে আমি বলছি, ও একটা কাগজে লিখেছে, দিয়ে বলছে তোর কোনো অসুবিধা হবে না, তুই বাবু লিখেছে দিয়ে ও সই করেছে, সেটা পুলিশকে দেখিয়েছে। এবার পুলিশরা বলছে যে তুমি নিজে এগুলো করেছো।
হ্যাঁ, ওগুলো তদন্ত করুক, ভালো করে তদন্ত না করলে। হ্যাঁ, কাগজে কি লিখেছিল? কাগজে কি লিখেছিল, ওই ওকে ওরকম র্যাগিং, হোস্টেলের ছেলেরা, হ্যাঁ ওই হোস্টেল বলছি, ওই ক্যাম্পাসের ছেলেরা নাকি ওকে অনেক রকম ভাবে, যে ক্যাম্পাস এই হোস্টেলে এরকম ভয় দেখাতো, এরকম ইয়ে করতো, এই এরকম করবে, এইরকম টর্চারিং, মানসিক টর্চারিং করবে, এইসব বলে বলে ওকে মানে ভয়ে একদম সন্ত্রস্ত করে রেখেছিল। বাবু বলছে, দেখ ওইসব কিচ্ছু হবে না, আমি তোর পাশে আছি, তুই একদম চিন্তা করিস না, আমি সব সময় জানবি যে দীপশঙ্কর দাদা তোর কাছে আছে, হ্যাঁ তুই একদম চিন্তা করিস না। উল্লেখ্য, ধৃত দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়ায়। বাবা মধুসূদন দত্ত জমি জায়গার কারবার রয়েছে, মা গৃহবধূ। বাঁকুড়ারে বেসরকারি স্কুলে পড়াশোনা দীপশেখরের। উচ্চ মাধ্যমিক পাশের পর অর্থনীতি নিয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হন। গত বুধবার অর্থাৎ 9 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর। সিনিয়র দাদাদের র্যাগিং এর বলি হতে হয়েছে তাকে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার পর ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।